গরমের দিনে যদি একটা যে কোনো চারা মাছ বা তেলাপিয়া মাছের ঝোল হয়, এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, পুরো জমে যাবে। অসাধারণ টেস্ট হয়েছে। আর একটা কাঁচা আমের চাটনি, আহা, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। নিয়েছি চাল কুমড়ো, পেঁপে। এখানে আমি আলু, চাল কুমড়ো, পেঁপে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বাটা মশলায় নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। 3 কোয়া মতো রসুন নিয়েছি। এগুলো বেটে নেব। বাজারে আজকে অনেক দেরিতে গেছি, তাই পেয়েছি কিছু চারা মাছ, কিছু তেলাপিয়া। নিয়ে নেব নুন আর হলুদ, ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। মাছ ভাজার জন্যে কড়াতে কিছু পরিমাণ তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি একা একা ভেজে নেব। উল্টে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। দিয়ে দেবো একটু জল। মিক্সারে বেটে রাখা মশলাটা ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো কিছু কালো জিরে। দিয়ে দেবো 4 চামচের 1 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। কিছু পরিমাণ জল। মশলা থেকে তেল ছেড়ে এসে দিয়ে দেবো চাল কুমড়ো, পেঁপে ও আলু। স্বাদ ও পরিমাণ মতো নুন। আবারও মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিষ্কার করে রাখা, ধুয়ে রাখা কিছু সজনে ডাঁটা। মশলাটা প্রায় এইগুলো 5 মিনিট কষেছি। আর 2-3 মিনিট কষে জল দিয়ে দেবো। আর উপর থেকে মাছগুলো ছেড়ে দেবো। আমার এই পদটা রান্না যদি ভালো লাগে, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমার সকল দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটু ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ বাদে ফিরে আসছি। একটা সুন্দর সুগন্ধ ছড়িয়েছে।
এখন আর একটু সেদ্ধ হবে, আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি এটা চাপা দিয়ে বাসন মাজতে চলে গেছিলাম। আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু জল লাগবে, জলটা শুকিয়ে গেছে, জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। এইবারে নামিয়ে নেব। আর এই যে সেই কাঁচা আমের চাটনি পুরো জেলি হয়ে গেছে। শেষ পাতে